আসসালামু আলাইকুম ইব্রান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি নরসিংদীর এমন এক জায়গায় যেখানে মানুষ ট্রেন দেখতে বা উঠতে আসে কিনা জানি না, কিন্তু বিখ্যাত আলুপুরি খাইতে ঠিকই আসে। অনেকেই হয়তো আন্দাজ করতে পেরেছেন জায়গাটি কোথায়। যারা এখনো বুঝতে পারেননি জায়গাটি কোথায়, তাদেরকে বলছি এটা হলো ঝিনাইদহ রেল স্টেশন, যেখানে মিলবে 5 টাকায় বিখ্যাত মজার আলুপুরি। এসেছিলাম আলুপুরি খেতে, কিন্তু আলুপুরি পেটে যাওয়ার আগেই এখানে বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। আবির ভাই আর ইকবাল ভাইয়ের মধ্যে এমন এক বাজি লেগেছে, মনে হচ্ছিল অলিম্পিক গেমের ফাইনাল চলছে। চ্যালেঞ্জটা ছিল এই সরু রেল লাইনের পাতের ওপর দিয়ে হাঁটতে হবে। যে আগে টাল সামলাতে না পেরে পড়ে যাবে, সে বাকিদের 5টি করে আলুপুরি খাওয়াবে। আবির ভাই ভাবছিল সে সার্কাসের হিরো, কিন্তু 2 কদম যেতেই আবির ভাইয়ের পা এমন ভাবে কাঁপলো যেন জাপানের ভূমিকম্প শুরু হয়েছে। বাস ধপাস, আবির ভাই নিচে আর আমাদের ফ্রিতে 5টা করে আলুপুরি খাওয়ার স্বপ্ন আকাশে। আবির ভাইয়ের হার দেখে ইকবাল ভাই তো খুশিতে বাকবাকুম, আর সে কনফিডেন্সের চোটে এমন এক বাজি ধরে বসলো যা শুনলে ঝিনাইদহ স্টেশনের ট্রেনও থেমে যাবে। সে বলল এই গরম রেল লাইনের উপর দিয়ে খালি পায়ে আধা কিলোমিটার হেঁটে কালবাট পর্যন্ত যাবে, আর যদি পারে আমাদের সবাইকে তাকে 10টি করে আলুপুরি খাওয়াতে হবে। আমি ভেবেছিলাম রোদে লোহার পাত যেমন গরম হয়ে আছে, ইকবাল ভাই মনে হয় মাঝপথে গিয়ে নাচতে শুরু করবে, কিন্তু কিসের কি, লোকটা রোবটের মতো হেঁটে কালবাট জয় করে ফেললো। ইকবাল ভাই চ্যালেঞ্জ তো শেষ করলো, কিন্তু এখানেই হলো আসল টুইস্ট। বিল্লাল আর সাকাত তো পুরোই পোল্টি, তারা নাকি কোনো বাজিই ধরে নাই। যা শুনে ইকবাল ভাইয়ের হার্ট অ্যাটাক হওয়ার দশা। ফ্রি খাওয়া মিস করে ইকবাল ভাই পুরোই পাগল। স্টেশনের মাঝখানে এমন ভাবে মোনাজাত ধরে অভিশাপ দেওয়া শুরু করলো, মনে হচ্ছিল আকাশ থেকে এখনই বজ্রপাত পড়বে। তার একটাই দাবি, এই কিপটা ভাইবাদারদের পেটে যেন আলুপুরি হজম না হয়। আলুপুরির জন্য মানুষের এমন মোনাজাত আমি জীবনে দেখি নাই। অভিশাপ মাথায় নিয়ে আমরা চলে আসলাম স্টেশনের পাশের সেই বিখ্যাত দোকানে। এখানকার প্রতি পিস আলুপুরির দাম মাত্র 5 টাকা। মানুষ যে কেন দূর দূরান্ত থেকে এখানে আসে, এই আলুপুরির চেহারা দেখলেই বোঝা যায়। একদম মচমচে আর ভেতরে সেই গোপন মশলা। তবে আসল টুইস্ট ছিল আমাদের ইকবাল ভাই। সে আলুপুরি খাচ্ছে দই মিশিয়ে। একে তো অভিশাপ দিচ্ছে, তার উপর আলুপুরি আর দইয়ের এমন মিলন মেলা ঘটাচ্ছে যে আমরা সবাই কনফিউজ, এটা কি লাচ্ছি খাচ্ছে না পুরি। তবে ইকবাল ভাই যেভাবেই খাক না কেন, এখানকার আলুপুরির টেস্ট এক কথায় অসাধারণ। খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি ফেরার পালা। কিন্তু কপাল এতটাই খারাপ যে একটা সিএনজিও আমাদের পাত্তা দিচ্ছে না। শেষে উপায় না পেয়ে কল করে মার্সিডিজ আনতে হয়। এই যে দেখুন আমাদের আজকের মার্সিডিজ। এই মার্সিডিজ ভ্যানে চড়েই আজকে আমরা বাতাসের জাপটা খেতে খেতে বাড়ি চলে যাচ্ছি। আর এই ছিল আজকে আমাদের ঝিনাইদহ ট্যুর। ভাইবাদারদের এমন ধোকাবাজি আর 5 টাকার আলুপুরি, সব মিলিয়ে দিনটা খুবই ভালো কাটলো। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ইকবাল ভাইয়ের অভিশাপ থেকে বাঁচতে সবাই দোয়া করবেন। দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।